الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। আজ আমরা আলোচনা করব জাহান্নাম ও তার অধিবাসীদের বিবরণ সম্পর্কে। কাফির ও মুশরিকরা যখন কাফির ও মুশরিকদের যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন তারা জাহান্নামে বসে তাদের এই দুর্গতির জন্য একে অপরকে দোষারোপ করবে। একদল তাদের পূর্বসূরীদের দোষবে, অর্থাৎ তারা বলবে আমাদের পূর্বপুরুষরা এমন ভাবে মূর্তি পূজা করত, এমন ভাবে অন্যায় অপরাধ করত, যার কারণে আমরাও করেছি, আর তাদের কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। আর একদল তাদের নেতাদের দোষ দিবে। এ প্রসঙ্গে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, তার কিছু এখানে আমরা তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি বলবেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে, যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখন একটি দল প্রবেশ করবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে। অবশেষে তখন তারা সবাই তাতে একত্রিত হবে। তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, হে আমার প্রভু আল্লাহ, এরা আমাদের পথভ্রষ্ট করেছে, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। আর তাদের পরবর্তী দলকে বলবে, তাহলে আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাব আস্বাদন করো, আযাব গ্রহণ করো, আযাব ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আর জাহান্নামে তারা যখন বদ অনুবাদে লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, তখন দুর্বলরা, যারা অহংকার করেছিল, তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কি ধ্বংস বহন করবে, আমাদের থেকে একটু ভাগ নিবে? অহংকারীরা বলবে, আমরা সবাই এতে আছি, নিশ্চয় আল্লাহ বান্দার মধ্যে ফয়সালা করে ফেলেছেন, এখন তোমাদের ভাগ থেকে আর আমরা ভাগ নেব না। আর যারা আগুনে থাকবে, তারা আগুনের দারোয়ানকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আদি সহ তোমাদের রাসূলগণ আসেন? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই তারা এসেছিল। দারোয়ানরা বলবে, তবে তোমরাই দোয়া করো, আর কাফেরদের দোয়া কেবল নিষ্ফলন হয়। অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা ওই সমস্ত লোকদেরকে বলবে, তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামে আসবে আর জাহান্নামে বসে দোয়া করবে, তাদের দোয়া কোনোই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। অতঃপর যারা অহংকার করেছে, দুর্বলরা, তাদেরকে বলবে, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকার করতে পারবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের হেদায়েত করতেন, তাহলে আমরাও তোমাদের হেদায়েত করতাম।
এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধারণ করি, উভয় অবস্থায় আমাদের জন্য সমান। আমাদের পালানোর কোনো জায়গা নাই, আমরা কোথাও পালিয়ে যেতে পারবো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামীদের এমন অবস্থা আল্লাহ কোরআন পাকে অন্যত্র ঘোষণা করেছেন। নিশ্চয় আল্লাহ পাক কাফেরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোন অভিভাবক এবং না কোন সাহায্যকারী। যেদিন তাদের চেহারা গুলা আগুনের উপর করে দেওয়া হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, আল্লাহকে ডাকতাম এবং রাসূলের অনুগত্য করতাম। তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ বিশিষ্ট লোকদের অনুগত্য করেছিলাম, আমাদের নেতার অনুগত্য করেছিলাম, আমরা আওয়ামী লীগের অনুগত্য করেছিলাম, বিএনপির অনুগত্য করেছিলাম, জামাতের অনুগত্য করেছিলাম, ইসলাম বিদ্বেষীদের অনুগত্য করেছিলাম। আমরা সেদিন তোমার অনুগত্য করিনি, তোমার কোরআন মানিনি, তোমার হাদিস মানেনি, তাই আমরা তাদের অনুগত্য করেছিলাম। তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমাদেরকে ভালো পথে ডাকেনি, ইসলামী দল ছাড়া অন্য কেউ ইসলামের জন্য আমাদেরকে আহ্বান করেনি। গো আল্লাহ, আজ আমাদের গুনাহগুলো তাদের উপর চাপিয়ে দাও, আওয়ামী লীগের উপরে চাপাইয়া দাও, বিএনপির উপর চাপাইয়া দাও, বাম দলের উপর চাপাইয়া দাও। এ আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দাও এবং তাদের বেশি করে লানত করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে, জাহান্নাম তাদের সামনে আনা হবে আর তাদেরকে বলা হবে, তারা কোথায় যারা তোমরা ইবাদত করতে আল্লাহ ছাড়া। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কোথায় যারা আল্লাহর ইবাদত বন্দেগী না করে মূর্তি পূজা করতে, দেবদেবীর পূজা করতে, আজ তোমরা কোথায়? তারা কি তোমাদের কোনো সাহায্য করেছে? যাদের পূজা তোমরা করতো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারতেছে না, না নিজেদের সাহায্য করতে পারতেছে, নিজেকেও বাঁচাইতে পারতেছে না, তোমাদেরকেও বাঁচাইতে পারতেছে না। কিন্তু আমি তোমাদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছিলাম, ওলিয়া উলিয়া প্রেরণ করেছিলাম, আউলিয়া কিরাম প্রেরণ করেছিলাম, আলেম ওলামা প্রেরণ করেছিলাম। তোমাদেরকে তারা সত্য পথে ডাকছিল, কিন্তু তোমরা সেদিন শোনোনি। তোমরা শুনেছো, শয়তানের অনুসরণ করেছো। আজ তারা তোমাদের কোনো উপকার আসতে পারে না, নিজেদেরকেও বাঁচাইতে পারতেছে না, রক্ষা করতে পারতেছে না। অথবা তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর ইবলিসের সকল সৈন্য বাহিনীকেও সেদিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টে নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টি রবের সমকক্ষ বানাইতাম, অর্থাৎ শরীক করিতাম, আর অপরাধে শুধুই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। হায়, আমাদের যদি আরেকটি সুযোগ দেওয়া হতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম, কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না। সেদিন আর তাদেরকে দুনিয়ায় পাঠানো হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামবাসীরা শুধু সেদিন আক্ষেপ করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। সেদিন আর তাদেরকে বাঁচানোর মতো অন্য কেউ থাকবে না। আজকে যদি বিভিন্ন দলের অনুসরণ না করে, যদি কোরআন হাদিসের অনুসরণ করে, ইসলামী দলের অনুসরণ করে, ইসলামের পক্ষে কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, তাহলে হয়তো বা মুক্তি মিলতে পারে। কিন্তু বিভিন্ন ইসলাম বিদ্বেষীদের অনুসরণ করে এবং মুসলমানদেরকে, ইসলামী দলকে বিভিন্ন ভাবে কটূক্তি করে যারা নিজেদের দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, কিয়ামতের ময়দানে সেদিন
তারা বড়ই বিপদে পড়ে যাবে। তনির মতো মেয়েরা সেদিন বড়ই বিপদে পড়ে যাবে, যারা চাটুকর তারা সেদিন বড়ই বিপদে পড়ে যাবে। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি মুক্ত রাখুন, ভালো রাখুন, জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين